মুআয ইবনে জাবাল যখন যাইতেছিলেন, অনেক দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল পেছন থেকে ডাকলেন, ইয়া মুআয, ইয়া মুআয, আমারে রাইখা চলে যাইতেছিস, উনজুর ইলাইয়া ইয়া মুআয, মুআয আমার দিকে একটু ফিরে তাকা। আওয়াজটা হযরত মুআয ইবনে জাবালের কানে যাওয়ার সাথে সাথে মুআয নবীজির দিকে তাকাইছেন। আল্লাহর নবী বলতেছেন, মুআয আমাকে ভালো করে দেখে যাও, হইতে পারে আজকের দেখা তোমার জীবনের শেষ দেখা, আর জীবনে কোনোদিন তুমি আমারে দেখতে পাবা না। তুমি থাকবা ইয়ামানে, তখন আমার মৃত্যু হয়ে যাবে, হতে পারে আমার জানাজাও তুমি আর পাবা না। আমার কবর এসে দেখবা, আমার জিয়ারত দিদার তোমার সাথে এটাই শেষ, আর জীবনে আমারে দেখবা না। কথাটা বলার সাথে সাথে উটের পিঠ থেকে বেহুশ হয়ে মুআয ইবনে জাবাল গড়ায় গড়ায় মাটির ভেতরে পড়ে গেছে। হাবিবি কিবরিয়া নবী দূর থেকে বাপ যেমন সন্তানের জন্য হাত বাড়ায়, আল্লাহর রাসূল এইভাবে করে হাত বাড়ায় ধরছে আর ডাক দিছেন, আয় মুআয আমার বুকে আয়। মুআয ইবনে জাবাল বালুর ভেতরে দৌড়ায় নবীজির বুকের উপরে এসে পড়ে গেছে। আল্লাহর নবীর জন্মের মতো শেষ চুমা খাইতেছে, নবীজির আদর করতেছে আর কাঁদতেছে। আল্লাহর রাসূল মুআয ইবনে জাবালের মাথায় হাত রেখে বলতেছে, মুআয কান্দিস না, শারীরিক ভাবে আমার থেকে তুই দূরে হইলেও আত্মিক ভাবে তো তুই আমার দূরে না। চারটি মাসকে আল্লাহ পাক আদিকাল থেকেই সম্মান দান করেছেন। আরবাতুন হুরুম, 12 মাসের ভেতরে 4 মাস সম্মানী। জায়গার ভেতরে কিছু জায়গা যেমন সম্মানী, মাসের ভেতরে কিছু মাস ওরকম সম্মানী। 4টি মাস আছে যাকে আল্লাহ পাক সম্মানিত মাস ঘোষণা করেছেন। আরবাতুন হুরুম, সম্মানিত 4টি মাস। রমজানুল মুবারকের পরে 4টা মাস বিশেষ সম্মানী, জিলকাদা, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস সম্মানিত মাস। এই মাসগুলো আল্লাহ পাকের কাছে সম্মানী। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আল্লাহ পাকের কাছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই সম্মানী। এই মাসগুলো যেহেতু সম্মানী, সঙ্গত কারণেই এই মাসগুলোর কদর পৃথিবীর সকল মুশরিক কাফেরদের কাছে এই মাসগুলোর কদর ছিল, সম্মান ছিল। আরবের মুশরিকরাও এ মাসে ঝগড়া বিবাদ করত না। এ মাসে যদি একজন আরেকজনের দিকে মারমুখী অবস্থায় তাকে আক্রমণ করতে যেত, তো সে স্মরণ করায় দিত। আরবের নিয়ম ছিল এটা, এই সামনে আগাইস না, মুহররম চলে। কি চলে? মুহররম চলে, সামনে আগাইস না। একজন আরেকজনকে গালি দিতেছে তো বলতো, এই বন্ধ কর, বন্ধ কর, মুহররম চলতেছে, গালাগালি করিস না। এমনকি যুদ্ধ করতেছে তো যুদ্ধ করতে 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 জিলকাদ মাস এসে গেছে, জিলকাদার চাঁদ উঠে গেছে। তো এক সেনাপতি আর এক সেনাপতিকে বলতো, এই আসরে হুরুম ঢুকে গেছে,
সম্মানিত মাস, চাঁদ উঠে গেছে, যাও এই যে পতাকা তুলছি, যুদ্ধ আজকের মতন শেষ, আবার এই মুহররম শেষ হইলে সফর মাসে আবার আসিস, সিল্লা কাটটা লবণ লাগাই দেব, আজকের মতো জায়গা। যেহেতু সম্মানিত চাঁদ উঠে গেছে, যুদ্ধ বিদ্রোহ বন্ধ করো, আবার মাস শেষ হইলে মারামারি করবনি, যাও। পতাকা বৈঠক হতো, দুই দলের সেনাপতি পতাকা উঠায় বলতো, এই সম্মানিত মাস ঢুকে পড়ছে, এ মাসে আর মারামারি করা যাবে না, যাও যার যার মতো বাড়ি চলে যাও, আপাতত 3 মাসের জন্য যুদ্ধ বিরতি দিয়ে দিলাম, আবার এই সম্মানিত মাসের সীমানা শেষ হয়ে গেলে আবার আইয়ে ঠেলাটা দেখাউনি, আবার নতুন উদ্যমে যুদ্ধ করব, কিন্তু এই মাসে যুদ্ধ করা যাবে না, এটি সম্মানিত মাস। তার মানে হলো কাফের মুশরিকরাও এই মাসগুলা কদর করত, কারণ এই মাসগুলো আজকে সম্মানী না, আগের থেকেই সম্মানী। প্রতিটা মাসের আলাদা আলাদা কিছু ইবাদত রয়েছে, এরকম মুহররম মাসেও আলাদা গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। মুহররম মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো এ মাসে রোজা রাখা। এ মাসে রোজার গুরুত্ব অনেক বেশি। রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল শরীয়তে ইসলামে, আশুরার রোজা আগে ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয় নাই, তখন আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের ফরজিয়াত এসে গেল, রমজানের ফরজ রোজা আসার সাথে সাথে মুহররমের ফরজিয়াত ক্যান্সেল হয়েছে বটে, মানসুখ হয়েছে বটে, কিন্তু মুহররমের সুন্নত রোজার ফজিলত নষ্ট হয় না। কিন্তু এই মাসে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই মাসে রোজা রাখা, আশুরার রোজা রাখা। এটা এক সময় ফরজ ইবাদত ছিল, রমজান আসার পরে ফরজিয়াত ক্যান্সেল হয়েছে। এ মাসে রোজার ফজিলত কত, আশুরার রোজার ফজিলত কত? আশুরার রোজা রাখলে, 10 তারিখের রোজা রাখলে, রেডিও সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বয়ে দেন, খবরটা দেওয়ার পরে সুন্দর করে একটা সুবহানাল্লাহ বললেন, ঠিক আছে না? এই আশুরার রোজার এত দাম, এই এক রোজার বদলায় আল্লাহ পাক এটা কাফারাতুল লিসানা, সারা বছরের সকল গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। একটা রোজার এত দাম যে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কোন গুনাহ? এই কবিরা গুনাহ করছে, এটাও মাফ করবে। সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এখন যদি কেউ চিন্তা করে, তাহলে কালকে তো রোজা রাখার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে, আবার 1 বছর গুনাহ করবো, আবার রোজা রাখবো, মুহররম আসলে আবার আশুরায় রোজা রাখবো। 1 বছরের গুনাহ তো রোজা রাখলেই মাফ হয়ে যাবে। কোন গুনাহ মাফ হবে? যেগুলো সগীরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ, যেটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ কোনগুলো কবিরা গুনাহ? যেমন মিথ্যা কথা বলা, কথা বলেন, কথা বলেন, আওয়াজ করে বলেন, মিথ্যা কথা বলা সগীরা গুনাহ। গীবত করা সগীরা গুনাহ। কথা বলেন না কেন? কোন গুনাহ? চুগলখড়ি করা, কাউকে ব্যঙ্গ করা, কারোর উপরে জুলুম করা, বেপরদা চলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বলেন বলেন, ঘুষ খাওয়া, দাড়ি কাটা,
মনে মনে ভাবতেছে এটা মনে হয় সগীরা গুনাই নাকি, কবিরা গুনাহ। এরকম কবিরা গুনাহ যেগুলো আছে এগুলো কিন্তু আবার রোজা রাখলে মাফ হয়ে যেত না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তবে তওবার এত দাম, এত দাম, কেউ যদি তওবা করে তো আল্লাহ পাক আমলনামার ভেতরে কবিরা গুনার কোন চিহ্ন রাখেন। আমাদের নিয়ম হলো আমাদের জমা খরচের যে খাতা আছে তার ভেতরে জমা লেখে, ইজা লেখে, আবার পিছনের কোন পানা দানা থাকলে এটা লেখে, আবার জমা দিয়ে দিলে লেখে ওটা মাপ। এখন পাই 10 টাকা, কিন্তু পিছনের পৃষ্ঠায় লেখা থাকে, পাতা উল্টাইলে দেখা যায় যে পিছনে এত ছিল, এখন নাই। বান্দায় যদি তওবা করে তো আল্লাহ পাক বান্দার কবিরা গুনাহগুলোকে এমন ভাবে মুছে ফেলে, আমলনামার মধ্যে কবিরা গুনাহের কোনো নিশানাও আল্লাহ পাক রাখে না। আমলনামাটা দেখলে বুঝাই যাবে না বান্দা গুনাহ করছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলুন। তওবার এত দাম, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে কিবলামুখী বসে চক্ষু বন্ধ করে নিরিবিলি বসে চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে কেউ যদি বলে আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর গুনাহ করব না বলে ওয়াদা করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তো তওবার দ্বারা বান্দার কবিরা গুনাহ সব এমন ভাবে মাফ হয়, পিছনের সব গুনাহ সকল ডকুমেন্ট আল্লাহ পাক জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেয়। এটার কোন নিশানাই অস্তিত্বই রাখেন না। পৃথিবীর কোন সরকার এই কাম করবে না যে আপনি সরকারের কাছে যে আত্মসমর্পণ করেছেন তাই পিছনের সব রেকর্ড আউট করে দিবে। এমন দয়ালু সরকার দুনিয়ার মাটিতে নাই, রেখেই দিবে। ভবিষ্যতে যদি আবার উল্টাপাল্টা করেন তো এইটারে শুদ্ধের কান দিয়া উল্টায় বলবে এ ডকুমেন্ট সব আছে। কিন্তু একজন সরকার, যিনি সরকারের সরকার, তিনি তওবাকারী বান্দার সকল গুনার ডকুমেন্টকে একেবারে মুছে দেন, যেটার অস্তিত্ব থাকে না, তওবার দ্বারা ওইটা মাফ হয়। কিন্তু মুহররমের রোজা রাখলে অটোমেটিক বান্দার সকল বছরের সগীরা গুনাহ, 1 বছর ব্যাপী সকল সগীরা গুনাহ আল্লাহ পাক অটো ক্যান্সেল করে দেয়, সব মাফ করে ওখান থেকে সব মুছে দেয়। এই অটো এখান থেকে মুছে যায়। সাহরি খাইছে, রোজা রাখছে, ইফতারের সময় ইফতার করছে, একদিক দিয়া ইফতার সম্পন্ন হবে, আর একদিক দিয়া আমল নামাটা সগীরা গুনাহ মুক্ত হবে, সগীরা গুনাহ আর থাকবে। এটা আশুরার রোজার বিশেষ ফজিলত। এ কারণে শরীয়তে ইসলামে ইয়াউমুল আশুরার রোজার অনেক দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনা হিজরত করে যায়, দেখে যে মদিনার ইহুদিরা রোজা রাখে, আশুরায় রোজা রাখে। তো আল্লাহর রাসূল বলেন, এই তোরা রোজা রাখিস কেন? আমরা তো রোজা রাখি, শরীয়তে ইসলামে মুহররমের রোজার বড় দাম, তোমরা কেন রোজা রাখো? মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তো ইহুদিরা বলে এটা আমাদের নাজাতের দিনের জন্য রোজা রাখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমুল হারামের 10 তারিখে লোহিত সাগর পার হয়ে উম্মত নিয়ে নিরাপদে সাগর পেরিয়ে চলে গিয়েছিলেন।
আর আল্লাহ পাক এ দিবসে ফেরাউন বাহিনীকে পানিতে ডুবাইয়া মারছেন। কোরআনে যে ইতিহাস বর্ণিত, লাঠির দ্বারায় বাড়ি মারছেন, 12টা বাড়ি দিচ্ছেন, 12টা রাস্তা হয়েছে, মনে ইসরাইল 12 দল। আবার আল্লাহ পাক এমন রাস্তা করেছেন, মুফাসসিরিন লেখে রাস্তা 12টা হয়েছে, কিন্তু রাস্তার ভেতরে ভেতরে জানালাও ছিল, গ্লাস ফিটিং করার মতন। মানে যাইতেছে একদল এক পথ দিয়া, কিন্তু ডানে বামের রাস্তায় যারা পার হইতেছে তাদের সাথে কথাবার্তা বলতে বলতে পারেছে, জোরে দৌড় দে এরকম বলতে, আমিও আছি আমিও আছি, কথা বলতে বলতে পার হয়ে গেছে। একদিক দিয়ে মুসা নবী উম্মত নিয়ে ওই পার চলে গেছেন। ফিরআউন বাহিনী এসে দেখে সুন্দর রাস্তা, দরজা জানালা আছে, ভিতরে দিয়ে আলাদা করুন যায়। তো ফিরআউন মনে করতেছে রাস্তা বুঝি আমার জন্য পরিষ্কার, কেবলই ঘোড়া টান দিয়া বাহিনী নিয়ে সাগরের ভেতরে প্রবেশ করেছে। আল্লাহ পাক এবার বলে, এই সাগরের পানি মিশে যা, আমার মুমিন বান্দারা পার হয়ে গেছে, দুশমন গুলাকে ডুবাই দে। পানি আল্লাহর নির্দেশে মিলে যায়, ফেরাউন বাহিনী সাগরে ডুবে মারা যায়, আর মুসা নবী উম্মত সহকারে নিরাপদে পার হয়ে চলে যায়। যেদিনে পয়গম্বর মুসা ফেরাউনের নির্যাতন থেকে নিরাপদে পার হয়ে চলে গিয়েছিলেন, এই দিবসটা ছিল আশুরা দিবস। ইহুদিরা বলে, এই জন্য আমরা ইহুদিরা ওই নাজাতের শুকরিয়া আদায়ের জন্য মুহররমুল হারামে আমরা রোজা রাখি। আমরা এই জন্য রোজা রাখি। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একদিন তো আমরা রাখছি এক রোজা, সামনে থেকে আমরা রোজা রাখবো 2 রোজা। অর্থাৎ এই যে 9 তারিখে একটা রোজা, 10 তারিখে কালকে আর একটা রোজা, অথবা আগামীকাল আজ যারা সেহরি খেয়ে রোজা রাখবে তারা পরের দিন 11 তারিখে আর একটা রোজা রাখবে, 2টা রোজা রাখবে। কেন 2 রোজা রাখবে? এজন্য 2 রোজা রাখবে যে মুসলমানের কোন ইবাদতও যেন ইহুদ নাসারার সাথে মিলে না যায়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ইবাদতই যদি কাফেরের সাথে মিলানো না যায়, তাইলে অন্য কোন কাম মিলান যাইব? ইবাদতও মিলানো যাচ্ছে না। ইহুদিরাও রোজা রাখে দিবসে, মুসলমানেও রোজা রাখে। আল্লাহ রাসূল বলে, তোমরা আজ থেকে 2 রোজা আগামী থেকে রাখবে মুহররমে। কারণ মুসলমানের মিল কোন বিজাতির সাথে হতে পারে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই যে শিক্ষা, এটি মুহররমের শিক্ষা। আজ তো মুসলমানরা বিজাতির সাথে নিজেকে মিলাইবার জন্য ব্যস্ত। বিজাতি যেভাবে পেশাব করে মুসলমান ওভাবে পেশাব করে, বিজাতি যেভাবে বাথরুম করে মুসলমান সেভাবে বাথরুম করে, বিজাতি যে পোশাক পরে মুসলমান সে পোশাক পরে, বিজাতি যেমন খানা খায় মুসলমান সেভাবে খানা খায়। অর্থাৎ মানব জীবনের প্রতিটি কার্যক্রমকে কাফের বেদিনের সাথে মিলানোর কুসংস্কৃতি মুসলমানের ভেতরে প্রবেশ করেছে। কিন্তু নবীর এলান, নবীর শিক্ষা মুহররমে কি? নবী বলে, রোজা 2টা রাখো, ইহুদির সাথে মুখালাফাত করো, ইবাদতকে ইহুদির ইবাদতের সাথে যেন মিল না হয়ে যায়। না, আমরা তো আজ কাফের বেদিনের সাথে নিজেরে মিলাইতেছি, আর অশান্তি দিন দিন বাড়তেও আছে। কাফের বেদিনের সাথে মিলানো, নিজেকে মিল করার কারণে মালিকের মদদ নুসরত উঠে যেতেছে। হ্যাঁ, যদি নিজের এই মিলটা কাফের বেদিনের সাথে না করে নবীজির সাথে করতাম, মদিনার সাথে করতাম, মদিনার রঙে যদি নিজের রঙিন বানাইতাম, তাইলে আল্লাহর ভালোবাসা বেড়ে যেত। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আরো যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা, যারা আওয়াজ করে বলেন। আল্লাহর রহমত বরকত বেশি যেত, বেড়ে যেত। रिफातों की जुस्तजू में
रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। উন্নতির জন্য কাফের বেদিনের বহু অনুসরণ তোমরা করেছো, কিন্তু উন্নতি কপালের নসিবে হয়নি। শান্তির জন্য কাফের মুশরিকের অনুকরণ করেছো, শান্তি পাও নাই। শান্তি তোমাদের জন্য রয়েছে নবীজির ইত্তিবার ভেতরে। নবীজিকে আল্লাহ পাক যে আদর্শ দিয়েছিলেন সেটি সর্বোত্তম আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির সাথে যে নিজেকে মিলাবে সে উত্তম আদর্শওয়ালা হয়ে যাবে। আর নবীজির সাথে নিজের মিলাইলে আল্লাহর কাছে বান্দাটা ভালোবাসা পাওয়ার উপযুক্ত বান্দা হয়ে যাবে। নবীজি এই কারণে উম্মতকে বললেন, রোজা একটা না, মুহররমের রোজা কয়টা বলেন আওয়াজ করে, কয়টা রোজা মুহররমে? 2 রোজা। হ্যাঁ, কেউ যদি ওজরের কারণে একটি রাখে সওয়াব থেকে বঞ্চিত হবে না। ওজরের কারণে একটা রাখছে, কোন সমস্যার কারণে 2টা রাখতে পারে নাই, একটা রেখেছে, তো মুহররমের রোজার সব সে পেয়ে যাবে। কিন্তু যদি ওজর কারণ না থাকে তাহলে কয়টা রাখবে? বলেন আওয়াজ করে, কয়টা রাখবে? এই রোজা মুহররমুল হারামের এই রোজার ফজিলত কি? এজন্যে যে এই দিনে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন। কথা বলেন না কেন? মুহররমুল হারামে হযরত হুসাইন শাহাদাত বরণের জন্য এই দিবসের মূল্য না, এই দিবসের মূল্য আদিকাল। তবে এই দিবসে হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে হুসাইনের শাহাদাতের মূল্য আরো বেড়ে গেছে। হযরত হুসাইনের শাহাদাতের মূল্য বেড়েছে। এই দিবসের কারণে হযরত হুসাইন নিজে দামি হয়েছেন। হযরত হুসাইনের কারণে এই দিবস দামি নয়, এ দিবস যুগ যুগ ধরে আদিকাল থেকে এটি দামি, আদিকাল থেকে দামি। একটি বর্ণনায় এও আছে, কেউ যদি মুহররমের 10 তারিখে ওয়ালাউ যায়িফান, ফজিলতের জন্য বলছি, কেউ যদি এই মুহররমুল হারামের 10 তারিখে নিজের আলোয়ালকে উত্তম খাবার খাওয়ায়, তাদের পিছনে যদি উত্তম ভাবে খরচ করে, তো আল্লাহ পাক তাকে বছরব্যাপী রিজকের ওয়াসাত, প্রশস্ততা দান করবে। রিজিক তার জন্য প্রশস্ত করে দিবে আল্লাহ। ভালো খাওয়াইলে ভালো খাইবেন কিভাবে? ভালো খাওয়ার জন্য 10 তারিখ দুপুর বেলায় আন্ডা, মাছ, খান্ডা সব রেডি করে ফেলাই দিবেন, নাকি বলেন? দুপুর বেলায় 10 তারিখে রোজা রাখার ফজিলত তো বেশি, খরচ হবে। তাই বলে ওই খরচটা আবার দুপুরের খানার খরচ না, সাহারির খরচ, ইফতারের খরচ। সন্তানদের সাহারি ও ইফতারের মাধ্যমে উত্তম খাবার উপহার দিবে, উত্তম খরচ করবে, তো বছরব্যাপী রিজকের বরকত পাবে। এটিও এক রিওয়ায়াতে পাওয়া যায়। এ দিবস দামি, গুরুত্বপূর্ণ যুগ যুগ থেকে। কিন্তু হযরত হুসাইন এ দিবসে শাহাদাত বরণ করে ইতিহাসের পাতায় হযরত হুসাইন আরো অমর হয়ে গেছেন। একটি চক্র আছে, যে কথা আলোচনা আমার পূর্বেও করতেছিলেন, মৌলানা আলোচনা করতেছিল, যে দিবসে হযরত হুসাইন মারা গেছে বিদায় যুগ যুগ ধরে দিবসে ইয়া হাসান ইয়া হুসাইন বলে নিজের বুক কেটে রক্ত বের করে মরসিয়া আর তাজিয়া আদায় করে করে মিছিল করে করে এই দিবসের বরকত পাওয়া যায় না। শব্দ মাত্র 3 দিন,
মহিলার জন্য বেশি, কিন্তু স্বাভাবিকভাবে একে অপরের জন্য শর্ত 3 দিন। বছরের পর বছর ব্যাপী শোক উদযাপন শরীয়তে ইসলামে নাই। শরীয়তে ইসলামে শোক পালনের কোন বিধানই যদি থাকতো তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের শোক সাহাবীরা, তাবেঈনরা, তাবেঈনরা পালন করত। কথা বলেন আওয়াজ করে, ঠিক না? ঠিক কি না? সাহাবীরা কি নবীজির শোক পালন করেছে? হযরত হুসাইনের বিদায় বেশি বেদনাতুর নাকি নবীজির বিদায়? বলেন, নবীজির বিদায় বেশি ব্যথার নাকি হুসাইনের বিদায় বেশি ব্যথা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের কোনো শোক নাই। দুনিয়াতে শোক পালন করা হয় না, কিন্তু একদল আছে জন্ম পালন করে, শোক পালন করে না, জন্ম দিবস পালন করে। শোক যারা পালন করে জন্ম দিবসও তারাই পালন করে। শোক যেমন বিজাতিরা পালন করে, জন্ম ওই রকম বিজাতিরাই পালন করে। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন শরীয়তে ইসলামে নাই। শরীয়তে ইসলামে জন্ম দিবস, মৃত্যু দিবসে উদযাপনের কোনো বিধান নাই। হ্যাঁ, শরীয়তে ইসলামে যারা বিদায় গ্রহণ করেছে তাদের স্মরণে ইসালে সবের বিধান আছে, তাদের জন্য সবরেসানির বিধান আছে। মুহররমুল হারামে যদি শোক পালন করো হযরত হুসাইনের, তবে হযরত উমর কি দোষ করেছে? হযরত উমরও তো মুহররমের 1 তারিখে শাহাদাত বরণ করেছেন। যদি মুহররম শোকই উদযাপনের হয় তাহলে তো উমরের শোক কি ছোট নাকি মিয়া? উমরের দাম কি হুসাইনের চাইতে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আবু বকরের দাম কি হুসাইনের চাইতে কম না বেশি? উমরের দাম কি হযরত হুসাইনের চাইতে কম না বেশি? হযরত উসমানের দাম কি হযরত হুসাইনের চাইতে কম না বেশি? হ্যাঁ, যুবকদের জান্নাতের সর্দার হযরত হাসান, হযরত হুসাইন, নবীজির কলিজার টুকরা। হযরত হুসাইনের চেহারা, হযরত হাসানের চেহারা নবী পাকের সাথে দুইজনের চেহারা ভাগ ভাগ করা ছিল। এক রিওয়ায়াতে আছে হযরত হাসানের মুখমণ্ডল সিনা পর্যন্ত নবীজির মতো ছিল, আর নিচের অংশ হযরত হুসাইনের, নবীজির নিচের অংশের সাথে পা পর্যন্ত হযরত হুসাইনের এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত মিল ছিল। আর এক রিওয়ায়াতে আছে হযরত হুসাইন ও হাসান উভয়ের ভেতরেই নবী পাকের পূর্ণাঙ্গ জিসমানি আকৃতির প্রতিচ্ছবি ছিল। এটা গঠন, চেহারা, রং, নীল নবীজির সাথে ছিল। হযরত হুসাইনকে দেখলে নবীজির কথা স্মরণ হইতো, কারণ নবীজির দেহের মতন দেহ। হযরত হাসানকে দেখলেও নবীজির কথা স্মরণ হতো। নবীজির রঙের মানুষ, নবীজির গঠনের মানুষ ছিলেন। আর আহলে বাইতকে মুহাব্বত করেননি ঈমান। নবীজির আলকে মুহাব্বত করা ঈমান। হাদিস শরীফে আছে, নবী বলেন, যারা আমার আলকে মুহাব্বত করলো তারা আমি নবীকে মুহাব্বত করলো, আর যারা আমার আলকে মুহাব্বত করলো না তারা আমার সাথে দুশ্মনী রাখলো। মুহাব্বতের কোয়ালিটি আছে, মুহাব্বতের তরিকা আছে। বিবিরে মুহাব্বত করে, যেমন আম্মা বলে যদি কেউ ডাক দেয়, মা কয়, বিবি তো মুহাব্বতের। বিবিরে যেমন মুহাব্বত করে মা ডাক দিলে তালাক হয়ে যায়, আলকে মুহাব্বত করতে যায় নবীর উপর দিয়ে উঠায় দিলে পরে ঈমান নষ্ট হয়ে যায়। আলুন নবী, আহলে বাইত মুহাব্বত করা ঈমান। কিন্তু মুহাব্বত করতে করতে ইয়া হাসান ইয়া হুসাইন চিৎকার দিয়া
মরসিয়া ক্রন্দন করতে যায় অন্য সাহাবায়ে কেরাম নবীর আসমতকে খাটো করার সাথে সাথে মুহাব্বত প্রকাশ করতে যায় ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য শিয়ারা আহলে বাইতের ইজ্জত করতে গিয়ে তারা খুলাফায়ে রাশিদিনদেরকে তারা খাটো করে। হাত্তাকে কিছু কিছু শিয়া আছে নবীকেও খাটো করে। শিয়ারা পাইকারি দরে কাফের নয়, কিন্তু কিছু কিছু শিয়া আছে যাদের আকীদা হলো তারা মনে করে যে জিবরাইল আমিনকে ওহী দিয়ে আল্লাহ পাক আলীর কাছেই পাঠাইছিল, কিন্তু ভুলে মুহাম্মদের কাছে গেছে। নাউযুবিল্লাহ। এইরকম আকীদা যে শিয়ারা রাখে ওই শিয়ারা কাফের। এ কারণে কাফের কাফের শিয়া কাফের বলতে বলতে ইতিহাসের পাতার হাজার হাজার মর্দে মুজাহিদ জান বিতরণ করেছে, হাজার জান দিয়েছে। এ কথা বলতে বলতে কাফের কাফের শিয়া কাফের। শিয়ারা কাফের কারণ তারা খাতমে নবুয়তে আক্রমণকারী, তারা খুলাফায়ে রাশিদিনের ইজ্জতে আক্রমণকারী। এরা কালো পতাকা নিয়ে মুহাররমিয়া হাসানিয়া হুসাইন মিছিল করে, ধুকায় করে মুসলমানরাও মিছিলে অংশগ্রহণ করে, মনে করে এটা বুঝি কোনো জান্নাতের মিছিল। ওইটা জান্নাতের মিছিল না, ওটা দোজখী মিছিল। ওগুলো করা যাবে না। মুহররমুল হারামে ইবাদত করতে চাও তো রোজা রাখো, ইয়াউমুল আশুরার রোজা রাখো, রোজা আদায় করো। 10 তারিখেও রোজা রাখো, 9 তারিখেও রোজা রাখো। 9 তারিখ রাখতে পারো নাই, 10 তারিখে রোজা রাখো, 11 তারিখেও রোজা রাখো। নবীজির আখলাক, নবীজির সুন্নাত। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের ভেতরে যেন নবীর আদর্শই প্রবেশ করে। মনে রাখতে হবে, নবীর আদর্শ যদি কারোর কাছে থাকে, সে যদি জীবনে কোনোদিন মদিনায় নাও যায়, এরপরে নবী তাকে রেখে জান্নাতে যাবে না, যদি নবীর আদর্শ কারোর ভিতরে থাকে। আর যদি নবীর আদর্শকে জলাঞ্জলি দেয়, মদিনা শরীফে মৃত্যুবরণ করেও নবীর শাফাআত পাবে না, মদিনায় মরণ হইলেও নবীর শাফাআত পাবে না। কারণ নবীর সুন্নতের সাথে যার ভালোবাসা, নবীজির সাথে তার ভালোবাসা। নবীজির একটা সুন্নতকে জিন্দা করতে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন। একটা সুন্নতকে হেফাজত করতে গিয়ে মুহররমুল হারামে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন। একটা সুন্নতকেও জলাঞ্জলি দিতে দেন নাই হযরত হুসাইন, কারণ সুন্নতের মাধ্যমে উম্মত নবীর কাছাকাছি পৌঁছে। যার ভেতরে সুন্নত আছে সে নবীর কাছাকাছি, আর যার ভেতরে সুন্নত নাই সে বছরে বছরে উমরা করলেও নবীর কাছে না, বছরে বছরে হজ করলেও সে নবীর কাছে না, যদি না তার ভেতরে সুন্নত না থাকে। আর এমন মানুষ আছে যারা জীবনে কোনদিন মদিনায় যাওয়ার হিম্মতই করে না, মদিনায় যাওয়ার বিমান ভাড়া তার জীবনে জুটবে কিনা সন্দেহ, কিন্তু তার ভেতরে নবীর সুন্নত আছে, তার ভেতরে তেলে নবীর মুহাব্বত আছে। মদিনায় সে যায় নাই, রওজার সামনে দাঁড়ায়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন তার বলার সুযোগ হয় নাই, কিন্তু নবীর সুন্নত তার ছুটে না, সে নবীর সুন্নত মাফিক চলে। কোনো বিদআত, কোন ধরনের খুরাফাত তাকে আক্রমণ করে না, তাহলে সে নবীজির কাছে। জিসমানি ভাবে নবীর থেকে দূরে হইলেও রুহানি ভাবে এই উম্মতটা নবীজির কাছে। যেমন মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী গভর্নর করে যেদিন পাঠাইতেছিলেন, ইয়ামানের গভর্নর করে হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী পাঠাইতেছে।
মুআয ইবনে জাবাল নবীজির থেকে যখন বিদায় নিয়া ইয়ামানের দিকে রওনা করেছে, আল্লাহর রাসূল মুআযকে উটের পিঠে সওয়ার করাইছেন। আজব দৃশ্য, আজব দৃশ্য। হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহর রাসূল এত আদর করতেন, কারণ মুআয ইবনে জাবাল হলো উম্মতের শ্রেষ্ঠ মানুষের ভেতরে একজন শ্রেষ্ঠ মানুষ। এক রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল বলেন আফজালুন নাস। হযরত মুআয ইবনে জাবাল এই উম্মতের সেরা মানুষ। আলামু বিল হালাল ওয়াল হারাম, শরীয়তে ইসলামের হালাল হারাম সবচেয়ে বেশি জানতেন মুআয ইবনে জাবাল। হালাল হারামের জ্ঞান মুআয ইবনে জাবাল ছাড়া আর কারোর ভিতরে এত বেশি নাই। নবীজির বড় আদরের সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল। গভর্নর বানায় যখন আল্লাহর নবী মুআযকে পাঠাই দিতেছেন, দৃশ্যটা এমন ছিল, মুআয ইবনে জাবাল উটের পিঠে সওয়ার ছিলেন আর আল্লাহর নবী মাটিতে হেঁটে হেঁটে মুআযকে আগায় দিতেছিলেন। মুআয ইবনে জাবাল উটের পিঠে সওয়ার আর আল্লাহর নবী মুআযের দিকে তাকায় তাকায় কথা কয় আর মুআযরে আগায় দেয়। হাদিসে পাকে আছে মুআয ইবনে জাবালকে আগায় দিতে গিয়ে আল্লাহর নবী মদিনার বাইরে বের হয়ে গেছেন, মদিনার বাইরে চলে গেছেন। যতদূর পর্যন্ত মুআয ইবনে জাবালের উট দেখা গেছে, নবীজি লাঠি ভর দিয়া দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন আর মুআয ইবনে জাবালকে বিদায় দিছেন। মা যেমন তার সন্তান বাড়ি থেকে চলে গেলে রাস্তায় যতদূর পর্যন্ত গাড়িটা দেখা যায় যে গাড়িতে সন্তান উঠেছে, মা যেমন গাড়ির দিকে তাকায় থাকে পেছন থেকে, আল্লাহর নবী আদরের সন্তান আদরের সাহাবী মুআয ইবনে জাবাল বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহর রাসূল যতদূর পর্যন্ত মুআযের কাফেলা দেখা গেছে, লাঠিতে ভর দিয়া দাঁড়ায় দাঁড়ায় মদিনার মরুদুলা কেঁদেছে আর মুআযকে তাকায় তাকায় দেখেছে আল্লাহর নবী। মুআয ইবনে জাবাল যখন যাইতেছিলেন, অনেক দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল পেছন থেকে ডাকলেন, ইয়া মুআয, ইয়া মুআয, আমারে রাইখা চলে যাইতেছিস, উনজুর ইলাইয়া ইয়া মুআয, মুআয আমার দিকে একটু ফিরে তাকা। আওয়াজটা হযরত মুআয ইবনে জাবালের কানে যাওয়ার সাথে সাথে মুআয নবীজির দিকে তাকাইছেন। আল্লাহর নবী বলতেছেন, মুআয আমাকে ভালো করে দেখে যাও, হইতে পারে আজকে দেখা তোমার জীবনের শেষ দেখা, আর জীবনে কোনোদিন তুমি আমারে দেখতে পাবা না। তুমি থাকবা ইয়ামানে, তখন আমার মৃত্যু হয়ে যাবে। হতে পারে আমার জানাজাও তুমি আর পাবা না। আমার কবর এসে দেখবা, আমার জিয়ারত দিদার তোমার সাথে এটাই শেষ, আর জীবনে আমারে দেখবা না। কথাটা বলার সাথে সাথে উটের পিঠ থেকে বেহুশ হয়ে মুআয ইবনে জাবাল গড়ায়া গড়ায়া মাটির ভেতরে পড়ে গেছে। হাবিবি কিবরিয়া নবী দূর থেকে বাপ যেমন সন্তানের জন্য হাত বাড়ায়, আল্লাহর রাসূল এইভাবে করে হাত বাড়ায় ধরছে আর ডাক দিচ্ছেন, আয় মুআয আমার বুকে আয়। মুআয ইবনে জাবাল বালুর ভেতরে দৌড়ায় নবীজির বুকের উপরে এসে পড়ে গেছে। আল্লাহ